মৌলিক সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি, তো আপনি আবার নির্বাচন বর্জন করতে চাচ্ছেন কেন? আসেন আগে নির্বাচন যাওয়া, নির্বাচিত হওয়া মানে রাজনৈতিক দল হওয়ার যোগ্যতা অর্জন করেন। নির্বাচন নিয়ে বিএনপির কোন একটা শঙ্কা কাজ করছে কিনা, কারণ আজকে প্রফেসর আসিফ নজরুল ফলে এতদিন ধরে আপনার অপেক্ষা করলেন এবং এতদিন ধরে আপনার রাজপথে ছিলেন, আপনি নিজে প্রায় 2 শতাধিক মামলার আসামি, কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা আসলো তাসিন রিয়াজদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার যে ফলাফল, তার ফলে ওই 36 দিনে চূড়ান্ত ফলাফলটা আসলো। সেটার পিছনে নিঃসন্দেহে ব্যাকগ্রাউন্ডে আপনাদের অনেক অবদান ছিল। ফলে তারা তো শুধু একটা রাষ্ট্র সংস্কারের কথাও বলছে, সেই ন্যূনতম সংস্কার বা মৌলিক সংস্কার ইলেকশনটা যদি কোনো কারণে এপ্রিলে ফেব্রুয়ারি, কোনো যৌক্তিক কারণ বা ভয় কি আসলে আছে? আপনি প্রশ্নের মধ্যে অনেক কিছু নিয়ে আসছেন, কিন্তু সময়ের ব্যাপার আবার কার্পণ্য করবেন। কথাটা হচ্ছে, গণঅভ্যুত্থান এইভাবেই হয়। রাজনীতিবিদরা শুরু করে, লড়াই করে, সাফার করে, গ্রেপ্তার হয়, জীবন দেয়, আর ওই জীবন দেওয়া এবং গণহত্যার শিকার হয়, সেটাকে ফেস করতে গিয়ে ফ্যাসিস্ট তখন জনরসে পড়ে, সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গণঅভ্যুত্থান হয়, যেটা আমরা 17 বছর ধরে শুরু করেছি, শেষ পর্যন্ত আমরা করেছি। নেতৃত্ব ছাত্র জনতা এসে দিয়েছে, ঝুঁকি নিয়েছে ওই ন্যায্যতার পক্ষে। শেখ হাসিনা ছাড়া সেই নির্বাচন কেন আপনি জুন পর্যন্ত প্রলং করবেন? আপনি সংস্কার করতে চান, আমরা একমত হয়েছি, অধিকাংশ সংস্কারে একমত হয়েছি। কিছু সংস্কার আছে একমত হওয়া যায় না, একেবারেই যায় না, কারণ সেটা সম্ভব না। কয়েকটি সংস্কার পার্লামেন্ট লাগবেই। সংবিধানের যে অংশে আপনি সংস্কার করতে যান পার্লামেন্ট লাগবে, কিছু অর্ডিন্যান্স জারি করে করতে পারবেন, আমরা একমত। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করতে চান আমি বলছি তো আমরা একমত, কিন্তু সেটাকে কেন আপনি জুনের মধ্যে নেবেন? আপনি দেখবেন ওই যে আপনারা লিখেছেন যে বিএনপি অসন্তুষ্ট। বিএনপি কিসে অসন্তুষ্ট এই কথাটা বোঝানো দরকার। বিএনপি বলছে যে যে নির্বাচনটা ডিসেম্বরে করা যায়, সেই নির্বাচনটা জুনের মধ্যে, ডিসেম্বরে যে হবে না সরকার কিন্তু তা বলেনি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তার জন্য যে রিজনগুলি অন্তর্বর্তীকালীন সরকার আজকের মিটিং এ বলেছে, সেটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয়নি। আমরা কিন্তু ওই কারণটার জায়গায় অসন্তোষ প্রকাশ করেছি, আমরা কিন্তু নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করিনি, মনে রাখা দরকার। মানে আপনাদেরকে কনভিন্স করতে পারেন না, কনভিন্স করতে পারছে না তো সরকার তো প্রশাসন নিয়ন্ত্রণ করার জন্য সে সংস্কার করেন, আমরা তো একমত আছি, আমরা তো দ্বিমত পোষণ করছি না, কিন্তু প্রশাসন নিরপেক্ষ না, এই জন্য এও বলেছেন যে এইভাবে চললে আমরা মৌলিক সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি, তো আপনি আবার নির্বাচন বর্জন করতে চাচ্ছেন কেন? আসেন আগে নির্বাচন যাওয়া, নির্বাচিত হওয়া মানে রাজনৈতিক দল হওয়ার যোগ্যতা অর্জন করেন। খুব ভালো বলেছে। আমি 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 খুব বলি যে আমরা এখনো আবেদন করিনি, ওকে আবেদন নাকি করবেন না? করবেন তো, কিছু যোগ্যতা অর্জন করবেন নাকি তা করবেন না? সেটি করে আসেন, একদিনেই আপনাকে নিবন্ধন দেওয়া হোক। আমি আবার বলছি, নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন, শর্ত যদি কিছু ঘাটতিও থাকে মেনে নেন, কনসিডার করা হোক। এনসিপি কে নির্বাচনে আসতে বলেন, আমরা শর্ত ছাড়া এনসিপি কে নিবন্ধন দিয়ে প্রত্যেকদিন নির্বাচন করতে চাই। কারণ আমরা বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাবে, এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব, এবং এটা আমাদের ধরেন উদারতা বলবো না আমি, আমরা রাজনীতিটাকে প্রতিযোগিতাপূর্ণ করতে চাই, সব মত সব মানুষের রাজনীতির অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, কিন্তু আস্থা রাখতে চাই কার উপর? কোনো বিশেষ সরকার না, জনগণের উপর। তো এটা তো আমাদের সবচেয়ে বড় উদারতা, সবচেয়ে বড় ধৈর্য, সবচেয়ে বড় চাওয়া। সেখানে দ্বিমত কেন করছেন? সেই জায়গায় আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের হয়ে, খুব দুঃখজনক, বিশ্বাস করেন, অন্তর্বর্তীকালীন সরকার যা করে উন্নতা বলেন এনসিপি আলারা, অথবা এনসিপি আলারা যা বলেন